আজকের সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে আর খাবারের ছেলেমেয়েকে দিয়ে দিয়েছি আজকে ম্যাগি। আমি খাবো না ম্যাগি, আমার একদম ভালো লাগে না ম্যাগি খেতে। তবে আমার কাছে আছে আমার সুখ দুঃখের সাথী 1 কাপ দুধ চা, আর সঙ্গে নিয়ে ভরেছি 1 ডিব্বা বিস্কুট। তবে দাঁড়াও 1 কাপ চা খেয়ে আমার সকালটা শেষ হবে না। আজকে একটা স্পেশাল খাবারের আয়োজন আমি করেছি, আর এই গরমে এর থেকে ভালো খাবার হয়তো আর হতেই পারে না। এই তো প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি। এখানে আছে 3টে গোটা আলু, তো আলুকে আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেসন, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি লবণ। ব্যাস এইভাবেই রেখে দিয়েছি। আর এখন 3টে শুকনো লঙ্কাকে একটু গরম তেলের মধ্যে সাঁতার কাটিয়ে নিলাম। এখন এনার যে একটা মচমচা ভাব আসছে, একটা ফ্লেভার আসছে, সেটা খেতে বেশ একটা ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে, যতই পরে গ্যাস অম্বল উঠুক না কেন খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে এখন মাখামাখি শুরু করে দিয়েছি। এটাকে ভালো সুন্দর করে চটকে চটকে মাখতে হবে। এটির মধ্যে বাইরে থেকে একটু ডাক পড়ে গেল। ডাক ছিল কারণ পাশের বাড়ি থেকে আমি লেবু কিনেছি, তো সেটাই গাছ থেকে পেরে রেখেছে, ওই জন্যই আমাকে নিতে ডেকেছিল। তো এই 1 ঠোঙা লেবু নিয়ে এসেছি মাত্র 50 টাকা দিয়ে। ভাবা যায় যেখানে বাজারে 2টো লেবুর দামই 20 টাকা, এখন আমি 50 টাকা দিয়ে এতগুলো লেবু এনেছি। আসলে খাতিরের চোটেই দিয়েছে, না হলে আর অন্য কিছুই নয়। এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তারপর এক এক করে বড়াগুলোও ছেড়ে দিয়েছি। বেশি বড়া হয়নি, মাত্র এই কটাই হয়েছে, আর একবারেই খাবো সেই জন্য বেশি করে ভাজিও নি। আর তেলে ভাজাভুজি জিনিস যত খাবো তত এক্সপায়ারি ডেটটা তাড়াতাড়ি কাছে চলে আসবে, সেই জন্য একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার এই লালচি জিভটা কিছুতেই মানে না। এবার লেবুটা কেটে নেব, তারপরেই হচ্ছে খেতে বসার পালা। আর আজকে কি বানাচ্ছি খাচ্ছি সেটা তো তোমাদের এখনো দেখালামই না। আরে দাঁড়াও দেখবে, একটু ধৈর্য ধরো, একবারে দেখিয়ে দিলে তো ভিডিওই শেষ। এদিকে গরম তেলের মধ্যে মাছের কটা ছানাপুনে ছিল, ওদেরকে ছেড়ে দিয়ে একটু সাঁতার কাটিয়ে নিলাম। আর এই যে আমার খাবার রেডি। আর আজকের স্পেশাল খাবার হচ্ছে পান্তা ভাত। এই হচ্ছে আজকে আমার নিজের জন্য স্পেশাল করে তৈরি করা পান্তা ভাত। সত্যি কথা বলবো, স্পেশাল কিছুই নয়, ভাত বেঁচে গেছিল, ভাত তো ফেলে দেওয়া যাবে না, কেনা চালের ভাত। ওই জন্য কি করেছি, সকালবেলায় জল ঢেলে দিয়েছি। তারপর আর কি ভাবলাম একটু রংচং মাখিয়েই পান্তা ভাতটা খাওয়া যাক, আর সেই মতে সেই রকম ভাবেই খেলাম। পান্তা ভাত মাঝে মাঝেই খাই, তবে লবণ লঙ্কা চটকে দিয়ে খেয়ে ফেলি। তবে আজকে সঙ্গে দেওয়ার জন্য বড়া আর মাছটা ছিল, এই জন্যই একটু স্পেশাল হয়ে গেছে। বেশ মজা করেই ভাতটা খেলাম। আর জানো, সত্যি কথা বলতে আজকে 2বার খেয়েছি পান্তা, দুপুরেও খেয়েছি, মানে অনেকটা ভাত বেঁচে গেছিলো। আর তোমরা কি করবে, শুধু আমার ভিডিওই দেখবে? একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, চাইলে একটু নাড়াচাড়া দিয়ে আসতে পারো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই।